তো নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে খুব সহজে আপনি প্যান কার্ড কারেকশান বা আপডেট করবেন। তো প্রসেসটা খুব ইজি এবং সিম্পল, আপনারা খুব সহজে পিএসএ পোর্টালের মাধ্যমে কাজটি করতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথমে আপনি আপনার পিএসএ পোর্টালটি লগ ইন করে নেবেন। তো আমি আমার এখানে পিএসএ পোর্টালটি অলরেডি লগ ইন আছে। এরপর ওপরে দেখবেন আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। এর মধ্যে থার্ড একটি অপশান দেখতে পাবেন, চেঞ্জ অর কারেকশান সিএসএফ ফর্ম, এটির ওপর ক্লিক করবেন। এরপর প্যান অ্যাপ্লিকেশান, এরপর রিকোয়েস্ট ফর চেঞ্জ অর কারেকশান ইন প্যান ডাটা, এই অপশানে একবার ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার ফর্মে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এবার সবার প্রথমে এখানে আপনাকে আপনার মোডটি সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ফিজিক্যাল মোড এই অপশানটা সিলেক্ট করে নিলাম। আমি এখানে ফিজিক্যাল মোডে অ্যাপ্লাই করব। এরপর এখানে আপনি আপনার প্যান নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। আমি আমার প্যান নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, প্যান নাম্বার বসানো হয়ে গেলে জাস্ট ট্যাব বাটনটি প্রেস করবেন এবং আরও একবার আপনার প্যান নাম্বারটি এন্টার করে দেবেন। প্যান নাম্বার বসানো হয়ে গেলে জাস্ট ওকে এই অপশানে এবার ক্লিক করবেন। এরপর প্যান অ্যাপ্লিকেশন মোড, এটি আপনি বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান এটি সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে প্যান কারেকশান ফর্মে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এবার সবার প্রথমে এখানে আপনাকে আবার আপনার পার্সোনাল ইনফরমেশন বসাতে হবে, যেখানে সবার প্রথমে আপনি আপনার ফার্স্ট নেম বসাবেন। তো আমি আমার ফার্স্ট নেমটি বসিয়ে দিলাম। এরপর মিডিল নেম থাকলে মিডিল নেম, আর নইলে লাস্ট নেম। লাস্ট নেম বসানো হয়ে গেলে এরপর আপনি ওপরে একটি অপশান দেখতে পাবেন টিক মার্কের। আপনি যদি আপনার নামের কারেকশান করতে চান সেক্ষেত্রে এই ঘরে টিক মার্কে টিক করে দেবেন, তাহলে আপনি আপনার নামের জন্য কারেকশান অ্যাপ্লাই হবে। তো আমি এখানে নামের জন্য করব না, তাই টিক মার্ক দিলাম না। এরপর আধার নাম্বার, আপনি আপনার আধার নাম্বারটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। আমি আমার আধার নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। এরপর এন্টার আধার নাম্বার এই অপশানে আপনি আপনার আধার নাম্বারটি আরেকবার বসিয়ে দেবেন। তো আমি আমার আধার নাম্বারটি আরেকবার বসিয়ে দিলাম। এরপর জাস্ট ওকে এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনি পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বার, ট্যাক্স পেয়ার হলে ট্যাক্স পেয়ার নাম্বার, এই দুটো বসিয়ে দেবেন। এগুলো অপশনাল, আপনি বসালে বসাতে পারেন, না বসালেও কোনো ব্যাপার নেই। এরপর আপনি আপনার ডেট অফ বার্থটি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। আমি আমার ডেট অফ বার্থটি সঠিকভাবে সিলেক্ট করে নিচ্ছি। ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেলে এরপর সেম আপনি যদি ডেট অফ বার্থ কারেকশান করতে চান তাহলে এই ঘরে আবার টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। সেম এইভাবে জেন্ডার চেঞ্জ করতে চাইলে এই ঘরে টিক করবেন। এরপর আপনি আপনার রেসিডেন্সিয়াল স্টেটটি সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার স্টেটটি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে আপনাকে আবার আপনার প্যারেন্ট ডিটেলস বসাতে হবে। তো সবার প্রথমে আপনি আপনার প্যারেন্টস বা ফাদার, আপনার বাবার নাম এই ঘরে বসিয়ে দেবেন। এরপর যদি মিডিল নেম থাকে মিডিল নেম বসাবেন, আর নইলে লাস্ট নেম। সেম একই প্রসেসে যদি আপনি আপনার গার্জেনের নাম বা বাবার নাম কারেকশান করতে চান তাহলে সেম এই প্রসেসেই আবার টিক মার্ক দেবেন, তাহলে কারেকশান হয়ে যাবে। এরপর আপনাকে আপনার মায়ের নাম বসাতে হবে। তো সেম এইভাবে আপনি প্রথমে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন। মায়ের ফার্স্ট নেম বসানো হয়ে গেলে মিডিল নাম থাকলে মিডিল নেম, আর না থাকলে সরাসরি লাস্ট নেম। সেম এভাবে যদি আপনি মাদার নেম কারেকশন করতে চান তাহলে সেম এভাবে টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে কারেকশন হয়ে যাবে। এরপর আপনি এখানে সিলেক্ট করবেন যে আপনি প্যান কার্ডে কার নাম রাখতে চান, বাবা না মা, সেটি সিলেক্ট করে নেবেন। এরপর নেক্সট স্টেপ করার পর এবার এখানে আপনাকে আপনার ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস সেটি অটোমেটিক আধার সিলেক্ট থাকবে। আপনাকে এখানে সিলেক্ট করতে হবে প্রুফ অফ ডেট অফ বার্থ একটি ডকুমেন্ট। তো এখানে অনেকগুলি ডকুমেন্ট আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এফিডেভিট, বার্থ সার্টিফিকেট, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, ডোমিসিয়াল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ম্যারেজ সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, অনেকগুলি অপশান এখানে আপনি পেয়ে যাবেন। তো আমার কাছে এখানে ভোটার আইডি কার্ডটি আছে, তাই এখানে আমি ভোটার আইডি কার্ড কপি এটি সিলেক্ট করে নিলাম। আপনার ক্ষেত্রে যেটি ডকুমেন্ট থাকবে আপনি
সেই ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ডকুমেন্টস আর সাবমিশন প্রুফ হিসাবে আপনাকে এখানে প্যান কার্ড আপলোড করতে হবে। যদি প্যান কার্ড না থেকে থাকে বা হারিয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি থানায় গিয়ে একটি এফআইআর কপি নিয়ে এখানে আপলোড করতে হবে। এরপর জাস্ট মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। মেক পেমেন্ট করার পর আপনাকে আবারও আপনার অ্যাড্রেস ফর্মে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এরপর আপনাকে আপনার ফুল অ্যাড্রেস এই ঘরে বসাতে হবে, ঠিক আছে? ভিলেজ নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এরিয়া, ডিস্ট্রিক্ট সব কিছু আপনি ফুল অ্যাড্রেস এই ঘরে বসিয়ে দেবেন। আমি আমার ফুল অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার অ্যাড্রেসটি বসানো হয়ে গেছে। এরপর জাস্ট পেজটিকে একটু নিচে স্ক্রোল ডাউন করবেন। এবার এখানে আপনাকে আপনার কন্ট্যাক্ট ডিটেলস বসাতে হবে, ঠিক আছে? তো কন্ট্যাক্ট ডিটেলে সবার প্রথমে আপনাকে আপনার আইএসডি কোডটি সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি ইন্ডিয়া আইডি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি সঠিকভাবে। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে আপনি আপনার ইমেল আইডিটি এই ঘরে সব সঠিকভাবে বসাবেন। অবশ্যই মনে রাখবেন মোবাইল নাম্বার, ইমেল আইডি সঠিকভাবে বসাবেন, কারণ যেই ইমেল আইডিটি আপনি এখানে দিচ্ছেন সেই ইমেল আইডিতে আপনার প্যান কার্ডের ই কপিটি যাবে। তাই অবশ্যই আপনি আপনার ইমেল আইডিটি সঠিকভাবে দেবেন। ইমেল আইডি বসানো হয়ে গেলে নেক্সট স্টেপ এই অপশানে একবার ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার জাস্ট ফার্স্ট এই অপশানে ক্লিক করলে আপনার নাম অটোমেটিক চলে আসবে এবং সেলফ এটিতে ক্লিক থাকবে এবং প্লেস এই জায়গায় আপনি আপনার গ্রামের নাম বা আপনি আপনার সিটির নাম দিয়ে দেবেন। এরপর ডেট অটোমেটিক থাকবে, আপনি জাস্ট নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করবেন। নেক্সট স্টেপ করার পর আপনি যা যা ডকুমেন্ট এখানে সিলেক্ট করেছেন তার একটা প্রিভিউ এখানে শো হবে, আপনি জাস্ট একবার মিলিয়ে নেবেন। এরপর জাস্ট সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এরপর আপনাকে আপনার ছবি এবং সিগনেচার এবং যা ডকুমেন্ট আপনি সিলেক্ট করলেন সেটি পিডিএফ আকারে আপনাকে এখানে আপলোড করতে হবে। যদি আপনি না জেনে থাকেন কীভাবে আপনি ডকুমেন্ট এবং ফটো সিগনেচার আপলোড করবেন, আপনি অবশ্যই একটি কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে আপনাকে রিপ্লাই দিয়ে দেবো বা আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও প্যান কার্ড কারেকশন করার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু জানার থাকলে বা কোনো ডাউট থাকলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনাকে কমেন্টেই রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।